দর্শক আরেকটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম। এই বাড়িটি মূলত 2 রুমের টিন শেড বিল্ডিং। যারা অল্প টাকায় অল্প খরচে গ্রামের ভিতর এরকম একটি 2 রুমের টিন শেড বাড়ি তৈরি করতে চান, তাদের জন্য আজকের এই নতুন ভিডিওটি। অবশ্যই যারা এই ভিডিওটি দেখে এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান বা অল্প জায়গায়, যাদের জায়গা অল্প জায়গায় ভাবছেন যে এরকম একটি 2 রুমের টিন শেড বিল্ডিং আপনারা তৈরি করবেন, আপনারা চাইলে করতে পারবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এবারের ভিডিওটি এটি হলো প্রথম পার্ট, এরপর দ্বিতীয় আরও কয়েকটি ভিডিও আপনারা পাবেন, তাহলে বুঝতে পারবেন যে এই বাড়িটি করতে কত টাকা খরচ হয়। অবশ্যই ভিডিওটির সাথেই থাকুন। চলুন বিস্তারিত আজকে আপনাদেরকে ধারণা দিচ্ছি। এই বাড়িটি মূলত 30 ফুট দৈর্ঘ্য, 17 ফুট প্রস্থ। যারা 1.5% জায়গার ভিতরে এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অল্প টাকা অল্প খরচে যারা এরকম বাড়ি নির্মাণ করতে চান, আপনারা অবশ্যই ভিডিওটি খেয়াল করবেন। এই বাড়িটি অল্প টাকায় কীভাবে করা হচ্ছে, এই বাড়িটি মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু ইটের গাঁথনি দেওয়া হয়েছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নিচে কিন্তু নিচে 15, তারপর হলো 10-10-এর গাঁথনি আপনারা দেখতে পাচ্ছেন। তার উপর দিয়ে কিন্তু একটা গেট বিম দেওয়া হয়েছে শুধু। কারণ এই গেট বিম দেওয়ার একটাই কারণ, এখানে কিন্তু একটা শর্ট কলম দেওয়া হয় নাই, কারণ মাটি অনেক শক্ত হওয়ার কারণে কিন্তু এখানে শর্ট কলমের প্রয়োজন নেই। শুধু চতুর্দিক দিয়ে যে লট দেখতে পাচ্ছেন 10 মিলি রড দিয়ে এটা কিন্তু গেট বিম দেওয়া হচ্ছে। কারণ গেট বিমটা দেওয়ার একটাই কারণ, যাতে ভিটে ফেটে না যায়। আর এবারটি টিন সিট হবে, চতুর্দিকে ইটের গাঁথনি দিয়ে উপরে টিন দেওয়া হবে। যারা এরকম অল্প টাকায় অল্প খরচে এরকম বাড়ি করতে চান, অবশ্যই করতে পারবেন। এর পরবর্তীতে কিন্তু এরকম আর একটি ভিডিও আপনাদের দেখাবো। এবারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঝখানে কিন্তু এখানে টয়লেট, গোসলখানা তৈরি করা হচ্ছে। আর এই দুই সাইডে কিন্তু দুটি বেডরুম রাখা হয়েছে। কারণ অল্প জায়গা থাকার কারণে কিন্তু এই সিস্টেমটি করা হয়েছে। আর এখানে যে বারান্দা এটা একটু লম্বা, আর পাশে কম থাকার কারণ জায়গা কম, ওই দুই সাইড দিয়েই তারা এভাবে বের হবে, সেই জন্য এই সিস্টেমটা করা হয়েছে। এই রুমগুলা মূলত 13x12 রাখা হয়েছে। এই রুমগুলা পরবর্তীতে আরও ইটের গাঁথনি যখন দিবে, আপনাদেরকে সমস্ত ধারণা দেব, এখানে কত গাড়ি ইট এবং কত বস্তা সিমেন্ট, আর এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে, সব বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন এবং আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।